শাদিমা আপনার বেটার বউ কত গেছে? ওরকম শরীর লিয়া বেটার বউ ঘরে বসে রেখে আপনি চাল পিসতেছেন। কই তারা যাবি ঘরের ভিতর দেখো গা মোবাইল লিয়াই থাকে খালি দিন রাত। হ্যাঁ শরীর চাল পিসতেছে। এই মৌসুমী বাড়াও। কে কে আমি বাড়িতে না থাকলে এত কথা হয়? হ্যাঁ যাও জোয়ালি সৌরি সবাই মিলে এত কথা তো ভালো করে তো ডাকি করলে হয়। মোবাইলের কথা কে গো? মোবাইলের কথা কে তোমার কাছে এত? দিন রাত খালি মোবাইল লিয়া পড়ে থাকো তো কি করবো? বাপরে বাপ, মানুষ তো একটা ভালো করে ডাকিও কোয়া যায় যে কি বৌমা কি বউ এখন আটা গুলো পিসি দাও তো। আমার কাছে দিলে ঘুটি আটা পেশা নাই। দেখা এখন পিসতে লাগে হাত খান দেখেছি কলে হয় আমরা পাই না তাকে না পাওয়া কার আদর করি নেওয়া নাকি। আচ্ছা করো দেখি। আমরা তো পাই না, আমার হাজারও লাগে না বেজারও লাগে না। আমার ব্যালেন্ডার আছে ঘর, আমরা কা শিল্পাটা ঘষাঘষি করবে যেমন কও তোমরা যে কয়ে যাচ্ছ যাও জোয়ালি বড় মানুষ খেতার হালি রে হচ্ছে ওই ব্যালেন্ডার আছে আমার ঘর, আমরা কা শিল্পাটা ঘষাঘষি করবে যেমন কও দেখি। মনে হয় আমরা পাইনি, আমার দেশের বাটে না দেখে তাই আর একটা শিল্পাটা বাটির বাবা নেই। হ্যাঁ বাটি দেখাতেছি দাঁড়াও। হ্যাঁ যে রান্ধে সে চুলো বান্ধে, এই কথাটা মনে রাখো। সৌরিয়া যাও প্রথম না হয় না কষ্ট হবে, হাজ মানার লোক নয়। ফেসবুকে এমন কঠিন কাম তাও করতেছি, ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছি, যা পারি যত দূর আশা ছাড়ি নেই করেই যাবো ফেসবুকে কাম। তাহলে ফেসবুকে ভিডিও আপলোড দেস তো আটা বাটা তো আর কঠিন কাজ নয়, খালি ঘষা দিলেই হবে। ঘষাঘষি করতে যত দূর যায়। বাপরে বাপ কুটি গেল রে আটা করা সারি আমার হাতত তুই করি দিব কথাও কবে না হবাই না। কুটি গেল সৌরি ধরে নিয়ে আসো। এখন আটা বাটতে ধরছি, এই ছাও দুটাকে নিয়ে যা জানাই মুরগির বাচ্চা দুটো একটা ছাড়ি দিয়ে হয়ে গেল। আচ্ছা দাদুর পাশে পাশে যা ঘুরি দা যা দাদুর কাছে যাও সবাই গুস্তি নেন যাবে। যাও 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 দৌড়ো দৌড়ো দৌড়ো। বন্ধুরা এত ঝগড়াঝাটির পরে অবশেষে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হলে এই যে আটা আমার শাশুড়ি অর্ধেক বাটি হয়ে গেছে, আমি কিছু বাটলাম। এখন হচ্ছে এটা দুধ পিঠা হবে। শ্বশুর বাড়িতে রস পিঠা বলে, বাবার বাড়িতে দুধ পিঠা। সেই দুধ পিঠা হবে তোমাদের কিন্তু একান্তই দেওয়া, আর তোমরা কিন্তু চলে আসবে এই পিঠা খাওয়ার জন্য। সাথে কিন্তু সিদ্ধ পিঠাও হবে। আমার শ্বশুর বাড়িতে এই পিঠা ছেড়ে না কেউ। তো বন্ধুরা পিঠার দাওয়াত রইল, তোমরা চলে আসবে। আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি আমার দেশে আমার মানে গাইবান্ধায় এরকম শিলপাটায় বেটে কেউ পিঠা বানায় না। আমাদের ওখানে ঢেকি আছে, আটা চাল ভিজায় তারপরে ঢেকিতে আমরা করি। তো এখানে আসি সব বেকায়দা হয়ে গেছে বন্ধুরা, এই জন্য আমি সব কাজের সাথে পরিচিত নই। তারপরেও কাজ করতে পারি না এমন কোনো কথা নেই। যে রাধে সে কিন্তু চুলো বাঁধে, তাহলেই কিন্তু নারী স্বয়ং সম্পূর্ণ একজন নারী সব করতে পারে। আমার মনে হয় আমি না দেখলেও জন্মগতভাবে আমি এই কাজগুলো করতে পারি, কারণ আমার ইচ্ছা শক্তি অদম ইচ্ছা শক্তি। পাশের লোকে কিছু বলে এই কথাটা আমি সবসময় মানি। আমি হার বানার লোক নয়। শাশুড়ি মা বলি গেল যে আমি নাকি আটা বাটতে পারবো না। তোমরাই দেখো আমি আটা বাটতে পারি কি না পারি। এবার তোমরা কমেন্টস করে বলবে যে হ্যাঁ আপু তুমি পারো, জানাবে সেই কথাটা।